রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তিনজন নেককার ব্যক্তির গল্প শুনিয়েছিলেন। হাদিসের ভাষায় সুস্পষ্টভাবে তাদের নাম ও বাসস্থানের কথা উল্লেখ নেই, তবে তারা যে বনি ইসরাইলের লোক ছিলেন এই কথার উল্লেখ আছে। এই গল্পে আল্লাহর ভয়, মা বাবার প্রতি সদাচরণ, দোয়ার শক্তি এবং সৎকর্মের মহত্ব ফুটে উঠেছে। হাদিসের আলোকে পুরো গল্পটি এবং এর শিক্ষা তুলে ধরা হয়। একদিন তিন ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল। হঠাৎ পথে তাদের উপর বৃষ্টি নামল। তখন তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিছুক্ষণ পরে একটা বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, আপন আপন নেক আমলের প্রতি লক্ষ্য করো, যা তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করেছ, এবং সেই নেক আমলের উসিলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আশা করা যায় আল্লাহ তোমাদের থেকে পাথর সরিয়ে দিবেন। তখন তাদের একজন বলল, হে আল্লাহ, আপনি জানেন যে আমার অত্যন্ত বৃদ্ধ মা বাবা ছিল, এবং এও জানেন যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। তাদের পূর্বে স্ত্রী, ছেলে মেয়ে ও কৃত দাসদাসী কাউকে পান করাতাম না। একদিন আমি একটি গাছের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরতে দেরি হলো। বাড়ি ফিরে সন্ধ্যায় দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না, এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে ছেলে মেয়ে এবং কৃতদাস দাসীকে দুধ পান করে। তাই আমি দুধের বাটি হাতে নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের মাথার কাছে দাঁড়িয়ে থাকলাম। অথচ ছেলে মেয়ে ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এভাবে সকাল হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা দুধ পান করল। হে আল্লাহ, আমি যদি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি, এ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করুন। এই দোয়ার ফলস্বরূপ পাথর একটু সরে গেল, কিন্তু এতে তারা বের হতে সক্ষম হলো না। আরেকজন বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। পুরুষ যেভাবে নারীকে প্রচণ্ড রূপে ভালোবাসে, আমিও তাকে তেমন ভালোবাসতাম। আমি তাকে একান্ত কাছে পেতে চাইতাম। সে তাতে অস্বীকৃতি জানালো এবং 100 দিনার বায়না ধরল। আমি চেষ্টা করে 100 দিনার সঞ্চয় করলাম। এরপর সেগুলো নিয়ে তার কাছে গেলাম। যখন আমি তার দু পায়ের মাঝখানে বসলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে চিপি খুলো না, কুমারিত্ব নষ্ট করো না। এ কথা শুনে আমি তার উপর থেকে উঠে দাঁড়ালাম। হে আল্লাহ, আমি যদি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের জন্য একটি ফকর করে দিন। তখন তিনি তাদের জন্য পাথর একটু সরিয়ে দিলেন। অপর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক শস্যের একজন মজুর নিয়োগ করেছিলাম। সে তার কাজ সমাধা করে তার প্রাপ্য মজুরি দাবি করল। আমি এক ফারাক তার সামনে পেশ করলাম, কিন্তু সে তা নিল না। আমি সে শস্য জমিনে চাষ করতে থাকলাম। পরিশেষে তা দিয়ে গরু, বকরি ও রাখাল সংগ্রহ করলাম। পরে সে আমার কাছে আসলো এবং বলল, আল্লাহকে ভয় করো, আর আমার প্রাপ্য পরিশোধের ব্যাপারে আমার উপর জুলুম করো না। আমি বললাম, তুমি ওই গরু ও রাখালের কাছে গিয়ে সেগুলো নিয়ে যাও। তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সঙ্গে ঠাট্টা মশকরা করো না। আমি বললাম, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, ওই গরু ও তার রাখালদের নিয়ে যাও। তখন সে তা নিয়ে চলে গেল। হে আল্লাহ, আমি যদি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে অবশিষ্ট অংশ খুলে দিই। তখন গুহার মুখের অবশিষ্ট অংশ খুলে গেল। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ শরীফে। গল্পের 4টি শিক্ষা। নাম্বার 1, সৎকর্মের উসিলায় দোয়া করা। সৎকর্মকে মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। যেমন এই 3 ব্যক্তি তাদের সৎকর্মের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ফলে আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন। নাম্বার 2, বিপদে দোয়া করা। সংকট ও বিপদে মহান আল্লাহর কাছে দোয়া করা। তিনি বান্দাদের দোয়া করতে আদেশ দিয়েছেন। যারা দোয়া করে না, তিনি তাদের উপর রাগান্বিত হন। নাম্বার 3, মা বাবার প্রতি সদাচরণ।
মা বাবার প্রতি সদাচরণ সর্বোত্তম সৎকর্মগুলোর একটি। এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম এবং দুনিয়া ও আখিরাতের সংকট থেকে মুক্তির উপায়। নাম্বার 4, অন্যের অধিকার সংরক্ষণ। অন্যের অধিকার সংরক্ষণ করা, শ্রমিকের মজুরি সঠিকভাবে দেওয়া এবং তা রক্ষা করা সব মুসলমানের ইমানি দায়িত্ব। এই ঘটনায় মালিক শ্রমিকের মজুরি সংরক্ষণ করেছিল এবং লাভসহ তা ফিরিয়ে দিয়েছিল। এটি তার সততা ও বিশ্বস্ততার নিদর্শন।